ওর দাদু আমাকে খুব স্নেহ করতেন, কন্যা সম। উনি আমায় ফোন করলেন তখন 7:35। বললেন, শুক্লা, ছেলে হয়েছে। মনে হলো যে আমি মা হলাম। ও আমাকে মইনা বলতো, আমি ওর মাসি। তা সূর্যের মতোই যেন ওর দীপ্তি ছিল। সূর্য যেমন ঝকঝক করে, ওর সবকিছুর মধ্যেই একটা উজ্জ্বলতা। ওর ছটফটে মেজাজ, ওর মিষ্টি খিলখিল হাসি যেন সবকিছুকে না একটা নতুন বার্তা বহন করে নিয়ে এলো। ওর যে কি মিষ্টি ব্যবহার, কি সুপুরুষ দেখতে, আর কি ছটফটে দুরন্ত। আমার এই ভিনমটর বাড়িতে পাড়া ভর সবাই ওকে মানে এক নামে চিনত। ওকে ডন বস্কো স্কুলে নিয়ে যেতাম, সব কাকুদের, ঘোষপাড়ায় যারা রিক্সা চালাতো তাদেরকে ও কাকু বলে সম্বোধন করতো। এবং শুধু তাই নয়, ফেরবার সময় বলতো মাম্মাম, বা ওর মাকে বলতো কিছু ওনাদের কাকুদের খেতে দাও, খেতে দিতাম। তারপরে অমর মিষ্টান্ন ভাণ্ডারে যখন ওখান দিয়ে মিষ্টি কিনে নিয়ে ফিরতাম, কোনো বয়স্ক মহিলা দেখলে মাম্মাম ওই আম্মাটাকে খেতে দাও। কিন্তু এত অদ্ভুত টাইপের ছেলে, যে খেলা বল, সিনেমা দেখা বল, বন্ধুদের সঙ্গে আড্ডা বল, সবে তো ওস্তাদ। সেই ছেলেকে দেখতাম ভোরবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলো, করেই ব্যাস ঠাকুর ঘরে উঠে গেল, গিয়ে ওখানে সে তার জব করবে, করে নেমে চলে এসে ওই নিচে খাওয়া দাওয়া কনফ্লেক্স করতে, বাবু জব করেছিস? বলে হ্যাঁ হ্যাঁ। আমি ভগবান, মাম্মা আমি বলতে নেই? বলে হ্যাঁ, আমি রোজ জব করি, জবে আমার কোনো ভুল হয় না। ছেলেটা ভীষণ মুডি ছিল। এখনো চোখের সামনে ভাসে কিরকম মুড, যে পড়তে চাইতো না, পরীক্ষা এসে গেছে, পরীক্ষার আগের দিনও পড়বে না, হয়তো খেলা দেখবে, হয়তো বা নিজের মনে কোনো কম্পিউটারে কাজ করবে, কিন্তু কালকে যে একটা বড় পরীক্ষা সেটা ওর খেয়ালই নেই। খেয়াল ঠিকই আছে, ওকে যখন আমি সচেতন করে দিতাম, হ্যাঁ রে কাল তো তোর পরীক্ষা, তুই একটু পড়বি তো। উফ জেঠু, তুমি চাপ নিও না, তুমি চাপ নিও না। এবং পরীক্ষা, পুরো পরীক্ষাটাই খুব ভালো দিল। বুঝলাম কি, যে ও ওই যে 3 ঘন্টার পরীক্ষা, ওই সময় যদি ও মুডটাকে ঠিক রাখতে পারে তাহলে ও কিন্তু সব আনসার করবে। ও যখন ক্লাস 9-এ পড়তো তখন থেকে আমি তো আর্টসের স্টুডেন্ট, অত বুঝতাম না। ও বলতো, মা আমি একটা অপারেটিং সিস্টেম তৈরি করব, যেখানে মানুষের কাছে সেটা খুব অ্যাক্সেসিবল হবে। এটা ওর স্বপ্ন ছিল। এই স্বপ্ন নিয়েই ও কিন্তু কম্পিউটার সায়েন্সের দিকে গেল। ও ফিজিক্স খুব ভালোবাসতো, আর ফিজিক্সের স্পেশালি মেকানিক্স পার্টটা ওর ভীষণ প্রিয় ছিল। ফিজিক্স, মেকানিক্স, ম্যাথমেটিক্যাল পার্ট অফ দ্য ফিজিক্স, ক্যালকুলেশন, এগুলো ওর প্রিয় ছিল। রুঝান এমন ছেলে ছিল যে ঠিক আছে, ও তো 98% পেয়েছে, ঠিক আছে, ও কম্পিউটার সায়েন্স পাবে না, ও বড় কোনো এনআইটিতে মেকানিক্যাল পেয়ে যাবে। কিন্তু না, ওকে কখনোই অন্য কোনো ছাঁচে ওকে ফেলা যাবে না। ও যেটা নিয়ে ভাবনা সেটা নিয়েই। সেই সব থেকে ওর ভিআইটিতে যখন আসা, সেই থেকে ওর ভিআইটিতেও চেষ্টা করে ওর অপারেটিং সিস্টেমটাকে নিয়ে কাজ করার, কিন্তু সেখানেও প্রতিবন্ধকতা হয় না। তখন ওর মধ্যে আবার ফ্রাস্ট্রেশন, আবার ওই ভিআইটির রেগুলার কারিকুলাম, 2 মাস পর পর পরীক্ষা, প্রতিদিন অ্যাটেন্ডেন্স,
এসব ওকে আবার বাঁধতে পারলো না। সাগনিকের একটা খুব ইউনিক জিনিস ছিল কি গোয়িং ইন টু দ্য কনসেপ্ট, গোয়িং ইন টু দ্য ডেপথ অফ দ্য কনসেপ্ট, অ্যান্ড হি ওয়াজ অলসো ভেরি মাচ ইন্টারেস্টেড ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা আমাদের হতো। আমরা ওটা দেখেছিলাম কি একটা স্টুডেন্টের মধ্যে ওই যে ন্যাকটা ওই যে হয় না কি সো কল্ড স্টুডেন্ট যারা পড়াতে খুব ভালো অমনি না, কিন্তু হ্যাড দিস অ্যাপটিটিউড অফ থিঙ্কিং ওভার ইট। ওর যে চাহিদা ছিল, ওর চাহিদা ছিল গবেষণা করা। ওর মূল ছিল গবেষণা করা, কত ভেতরে ঢুকে সাবজেক্টটাকে জানা যায় সেটা হচ্ছে ওর উদ্দেশ্য ছিল। এবং ও কখনো কারোর আন্ডারে কাজ করবে বলে সেরকম ভাবেনি। ওর এইরকমই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অনুযায়ী আমরা সকলে সহযোগিতা করেছিলাম। ও আবার ছুটলো বিদেশে পরীক্ষার যতগুলো পরীক্ষা, ইটালির পরীক্ষায় ও ক্র্যাক করলো, অস্ট্রেলিয়াতেও ও পেয়েছিল কুইন্সল্যান্ডে। তারপরে ও এআই রোবোটিক্স নিয়ে পড়তে গেল। While Sagnik had only just started his time with us here at the university, it is very clear to us, to his tutors, to his friends, that he brought with him a strong sense of purpose, a dedication to study, and a genuine desire to grow and learn. ও ছোটবেলা থেকেই সারা দিন দেখছি ঘরের মধ্যে গামলা নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, মুখ দিয়ে ভু ভু করে গাড়ির আওয়াজ ছাড়ছে। আমি মাকে মজা করে বললাম, মা ই আবার বড় হয়ে ড্রাইভার হবে না তো? মা বলল পাইলটও হতে পারে। ওর মধ্যে একটা শেখার আগ্রহ ছিল, কোনো জিনিস খুব তাড়াতাড়ি আত্মস্থ করে নিতে পারতো। এটাও একটা প্রমাণ এই গাড়ি ড্রাইভিং খুব সুন্দর। অল্প সময়ের মধ্যে ড্রাইভারের কাছে অল্প অল্প শিখে বিভিন্ন গাড়ি চালিয়ে সাহস করে একটু দূরে দূরে চলে যেত। মা ওকে কেন নিতে হবে, ড্রাইভারের ওকে নিতে হবে কেন, আমি চালিয়ে নিয়ে চলে যাবো। এবং তারপরে ওরাও দিয়েছে সাহস, অদ্ভুত চালিয়ে নিয়ে এসছে। হি ওয়াজ এ ক্লাসিক ড্রাইভার, ভীষণ ভালো গাড়ি চালাতো, ভীষণ ভালো গাড়ি চালাতো। ওর এই প্রিয় গাড়ি, এই গাড়িটা তো ওর প্রিয় গাড়ি, ওর পছন্দ করে কেনা গাড়ি। ও মানে গাড়িটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। ওর সবসময় সকলকে নিয়ে একসাথে চলা, এগুলো আমাদের সারা জীবন এগুলো আমাদের মনে রেখে যাবে। ঠিক অতিথি গল্পের তারাপদর যেমন চরিত্র ছিল, ঠিক তেমন সব জায়গায় যখনই যায় সবাই মেতে ওঠে ওকে নিয়ে, সবাই যখন ওকে নিয়ে ব্যস্ত, ও ঠিক তখনই হয়তো কোনো সময় ও খুব মেতে যাচ্ছে কোনো সম্পর্কে, আবার নিজেকে সরিয়ে নিচ্ছে, আবার কখনো ঢুকছে বেরোচ্ছে। ওর ওর চরিত্রটাই একটা অন্যরকম চরিত্র, যে ভালোবাসলে সে, ও যখন কারুকে ভালোবাসতো না একেবারে প্রাণ দিয়ে ভালোবাসতো। যখন আমার সম্বন্ধ দেখা হলো, একজন দেখতে এসেছিল, আমাকে পছন্দ করেনি, ওর খুব রাগ, মানে ওরই অপমানিত বেশি হয়েছে আমার থেকে। তারপর যখন আমার বিয়ে ঠিক হলো, দাদা ভাই হিসেবে থাকলে যারা করতো, যে আড়াল থেকে সব খবর নিয়েছে আমার শ্বশুরবাড়ির ব্যাপারে, যে ওরা কেমন মানুষ হিসেবে কেমন। যখন আমি কিছু কাজে ডিপ্রেশনে ভুগছি বা একটু অনেক আপসেট হয়ে গেছি, তখন ও আমাকে সাহস জোগাতো, আমি তো আছি তোর পাশে, আমি তোর সাথে এগুলো করবো, আমার সাথে কর। ও একটা ওয়েবসাইট বানিয়েছিল, আমার সাথে কাজ কর, আমার এডিটিং করে দে, আমাকে এটা করে দে, ওটা করে দে, এই কর তুই, সমস্ত এই দিক দিয়ে আমাকে ইন্সপায়ার করতো। রুঝান আমাকে একটা সুন্দর চিঠি পাঠিয়েছিল, ইংরেজিতে খুব সুন্দর চিঠি লিখে পাঠিয়েছিল, ভেরি ইমোশনাল। এ যখন ওর বাবা আহত হয়ে ক্রিটিক্যাল কন্ডিশনে ভর্তি ছিলেন নিউরোসায়েন্সে, তো ও লিখেছিল চিঠিতে কি আপনি সেই সময় কিন্তু আমার বাবার যখন এরকম পরিস্থিতি হয়েছিল
সেই দুর্দিনে আমার মাকে, সবাইকে, পরিবারকে আপনি যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছেন, সাইকোলজিক্যালি সাপোর্ট করেছেন, দাঁড়িয়েছেন সঙ্গে, তো ওটা নিয়ে অনেক ও নিজের মানে মনের কথা লিখেছিল সেই চিঠিতে। এখন চিঠিটা আছে আমার কাছে। সাজতে ভালোবাসতো, যেটা অনেকেই না, কিছু একটা সাজলো বা পড়লো এসে বলতো মাইমা কেমন লাগছে দেখো তো আমাকে, ফিগারটা আমার ঠিক আছে তো। মুখস্থ, কোন প্লেয়ার আসছে, বাইরে থেকে কোন প্লেয়ার আসছে, টিম লিস্ট সমস্ত মুখস্থ, এবং তাদের কি পারফরমেন্স, কটা কর্নার করলো, কটা ইয়ে করলো, খেলাধুলা, ফুটবলটা বেসিক্যালি ও এত বেশি ইনভলভ ছিল। মানে আমি ভাবতাম যে এরকম ধরনের প্রতিভা থাকলে ও তো ফুটবলারই হবে। ছোটবেলা থেকেই ও বই পড়তে খুব ভালোবাসতো। ছোটবেলায় ওয়ান অফ হিজ ফেভারিটস ওয়াজ হ্যারি পটার। হ্যারি পটারে কল্পনা জগৎ, ফ্যান্টাসি ওয়ার্ল্ডকেও খুব ভালোবাসতো, এবং বড় হয়ে অনেক বই পড়তো বিভিন্ন জনরা, বাট স্পেসিফিক্যালি বলতে গেলে আমিষ ত্রিপাঠীর বইগুলো ওর খুব ফেভারিট ছিল। ও কবিতা বলতে ভালোবাসতো, এবং যে প্রতিযোগিতায় ও নাম দিত সেখানে ওকে কবিতা বলে একটা প্রাইজ আনতে হবে। এটা কিন্তু ওর একটা মানে, না ও যদি প্রাইজ না পায় তাহলে কিন্তু ও মনে মনে খুব কষ্ট পেত। খুব ভালো ছেলে ছিল, তো কোনো গরিবকে দেখলে যদি নিজের কাছে যদি না টাকা থাকতো, তাহলে মানে অন্যজনের কাছ থেকে বা আমার কাছ থেকে বা কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে দিয়ে ওকে আবার পরে কিন্তু ও দিয়ে দিত। মানুষ তো ভীষণই ভালো ছেলে ছিল। একমাত্র ওর বাবা মারা যাওয়ার পর একমাত্র ওই বন্ধুদের মধ্যে একমাত্র ওই যোগাযোগ করেছিল, আমার ছেলের পাশে এসে দাঁড়িয়েছিল। আরও ছিল, আমি যখন আমার একটা লোনের প্রবলেম হয়েছিল তখন কলেজে ভর্তি হওয়া নিয়ে, ফ্রম ডে 1 টিল দ্য লাস্ট ডে হি ওয়াজ দেয়ার উইথ মি। বলেছিল চাপ নিস না, হয়ে যাবে, আমি আছি, আমি দেখছি। আর হয়েছিল, অনেকজনের সাথে কথা বলেছিল, আমাকে হেল্প করেছিল। আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক ঠিক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। প্রায় 1 বছর আগেও একবার ক্লাসকে অ্যাড্রেস করছিলাম, ওখানে আমি ওর নাম নিয়েও বলেছিলাম এই জিনিসটা, কি দের আর স্টুডেন্টস দোজ হু আর ইভলভিং অ্যান্ড দে আর ইমপ্রুভিং। আমাদের সাথে নেই, কিন্তু যদি থাকতো তো আজ থেকে 5-10 বছরে ও খুব ভালো কোনো জায়গায় যেত, সবারই গর্ব হতো, কিন্তু এখনও গর্ব আছে। আমার জীবন দর্শনটাকে রুঝান বদলে দিয়ে গেল। আগে আমরা ভাবতাম, আমি আর ওর মা গ্লাসগো যাওয়ার পর স্বপ্ন দেখতাম, আমরা আলোচনা করতাম একটা ফ্ল্যাট কিনতে হবে, একটা ছোট গাড়ি কিনতে হবে, ছোট গাড়িটা আমরা নিয়ে নেবো, বড় গাড়িটা ওকে দিয়ে দেবো। ও যেন আমাদের নতুন বাড়ি এসে একদম সামনে থাকে, যাতে আমরা সকালে উঠে যেতে পারি। ও বিবাহ করবে, ওকে রাখবে, ওখানে ওর বিজনেস, ও হ্যাকিং বা কম্পিউটার নিয়ে যা কাজকর্ম করবে ও করবে। কিন্তু ও সবসময় একটা কথা আমাকে বলতো, বাবা একা বাঁচা যায় না, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা বাঁচবো। এটা কিন্তু ওর মনের মধ্যে ছিল। আজকেও আমাকে শিখিয়ে দিয়ে গেল, জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি যা নিয়ে আমি এতদিন মাতোয়ারা ছিলাম, ভাবতাম কোনো মূল্য নেই। তুই গ্লাসগো চলে যাচ্ছিস, যাওয়ার আগে বললাম ওখানে ভালো করে পড়াশোনা করে ওখানে একটা বাড়ি করবি। কি বলো তুমি, আমি ইন্ডিয়ায় জন্মেছি আর আমি ওখানে থাকবো? আমি থাকবি না, এখানে আসবি, বছরে পুজোর সময় আসবি, পুজো করবি, কিন্তু ওখানে একটা বাড়ি রাখবি না। না, আমার এখানে অনেক কাজ, বাবাকে যে কাজের দায়িত্ব দিয়ে গেলাম গরিব মানুষের জন্য করা, সেইটা আমি এসে দেখবো। চাকরি টাকরি আমি করব না, আমি ওদের জন্য করব। আমি শুধু বলেছিলাম আমরা আমাদের ছেলেকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা ঠিক করেছি আমরা একটা ট্রাস্ট করব, আমাদের যতটুকু অর্জন আমাদের ছেলের জন্য রেখেছিলাম, আমরা মানুষের কল্যাণে কিছু করে যাওয়ার চেষ্টা করব। এটাই আমাদের স্বপ্ন।